দীর্ঘদিনের চাপা উত্তেজনা এবার রূপ নিয়েছে প্রকাশ্য রক্তপাতে। আফগান সীমান্তে ভয়াবহ বিমান ও স্থল হামলা চালিয়েছে পাকিস্তান। ২৮ জুন আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে এই জোরালো আক্রমণ চালায় পাক সেনাবাহিনী। আর এই হামলাকে কেন্দ্র করেই এখন চরম উত্তেজনা বিরাজ করছে কাবুল ও ইসলামাবাদের মধ্যে। কারণ ভয়াবহ এই হামলায় ঠিক কারা নিহত হয়েছে তা নিয়ে দুই দেশ দিচ্ছে সম্পূর্ণ বিপরীত দুই বয়ান। মূলত এই রক্তক্ষয়ী সামরিক অভিযানের সূত্রপাত ঘটে এর ঠিক ২৪ ঘন্টা আগে, অর্থাৎ ২৭ জুন। করাচিতে পাকিস্তানি আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে এক ভয়াবহ আত্মঘাতী হামলা হয়। এতে ৩ নিরাপত্তা কর্মী নিহত হন, মারা যান ৩ জঙ্গিও। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় এক আফগান নাগরিককে। পাকিস্তান ও জাতিসংঘ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন টিটিপি এর অঙ্গ সংগঠন জামাতুল আহরার এই হামলার দায় স্বীকার করে। আর এই ঘটনার পরপরই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের এই প্রতিশোধমূলক হামলার শিকার আসলে কারা? আফগান তালেবান সরকারের কড়া অভিযোগ, পাকিস্তানি বাহিনী জঙ্গি দমনের নামে সরাসরি সাধারণ মানুষের বাড়িঘরে আঘাত হেনেছে। তাদের দাবি, পাকতিয়া প্রদেশের মান্দুখাইল গ্রামসহ বিভিন্ন এলাকায় নারী ও শিশুসহ অন্তত ৩৬ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১৬০ জনেরও বেশি মানুষ। এই হামলাকে একটি কাপুরুষোচিত পদক্ষেপ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে তালেবান প্রশাসন। অন্যদিকে পাকিস্তানের দাবি একেবারেই ভিন্ন। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার স্পষ্টভাবে জানিয়েছেন, এটি কোনো বেসামরিক এলাকায় চালানো হামলা ছিল না, বরং নির্দোষ মানুষের উপর সন্ত্রাসী হামলার পাল্টা জবাব হিসেবে জঙ্গিদের আস্তানায় লক্ষ্য করে সুনির্দিষ্ট অভিযান চালানো হয়েছে। পাকিস্তানের দাবি, তাদের এই সফল অভিযানে অন্তত ২৯ জন জঙ্গি নিহত হয়েছে। এই সংঘাতের শিকড় আসলে অনেক গভীরে। দীর্ঘদিন ধরে পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগানিস্তানের মাটিতে আন্তঃসীমান্ত জঙ্গি গোষ্ঠীগুলো অবাধে আশ্রয় পাচ্ছে। গত বছরের অক্টোবরে কয়েক সপ্তাহের মারাত্মক সংঘর্ষের পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু সাম্প্রতিক এই গোলাগুলি আর রক্তপাত প্রমাণ করে দিল, অতীতের আন্তর্জাতিক চুক্তিগুলোর মতোই এই যুদ্ধবিরতিও শেষ পর্যন্ত ভেঙে পড়েছে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।